নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। তো কি ঘোষণা করেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তার আগে বলবো বন্ধু, অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখবেন। তারপরে ভিডিওটি যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখুন, আপনারা জানেন 100 দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বাংলার জন্য কিন্তু পুরোপুরি আটকে রেখেছে 2 বছর। তারপরেও আমাদের রাজ্য সরকার কিন্তু 100 দিনের কাজের টাকা যথারীতি মানুষে দিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে তো আবাস যোজনার যে টাকা আটকে আছে সেই টাকার ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু একটি বড় ঘোষণা করলেন যে মোট 1,20,000 টাকা করে দেবে রাজ্য সরকার বাংলার বাড়ি বানানোর জন্য। তো বাংলার বাড়ি যারা পাবেন তাদের জন্য 1,20,000 টাকা করে দেবে রাজ্য সরকার। তো পিংলার সভা থেকে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূল সুপ্রিমের। এদিন তিনি বলেন 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেবেন রাজ্য সরকার। তো এদিন মুখ্যমন্ত্রী বলেন 100 দিনের কাজের টাকা দিয়েছি, ওনারা দেয়নি, 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, তাই বিজেপিকে একটাও ভোট নয়। কেন্দ্রের কাছে আমরা মাথা নত করবো না, কোনো দুর্নীতি নেই, এটা বিজেপির প্ল্যান। আমরা কর্মসূচি চালু করেছি, 50 দিনের কাজের গ্যারান্টি দিয়ে গেলাম, জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, টাকাও বাংলার সরকার দেবে। তিনি আরও বাড়ি 12 বছরে করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ি এখনও তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, তারা করে দেয়নি। 350টা কেন্দ্রীয় টিম এসেছে এবং বলেছে এনকোয়ারি করব। আমরা বলেছি করো, এনকোয়ারি করেছে, মিটিং করেছে, রিপোর্ট করেছে, কিন্তু ইলেকশনের আগে দেওয়ার তালিকা নিয়ে বলছে আপনারা ফের আবেদন করুন, আপনাকে পরে দেব। আমি বলি আপনাকে দেওয়ার দরকার নেই, বাংলার মানুষ মাথা নত করে না। এরপরেই সেই গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী, বলেন আমরা এবছরের ডিসেম্বর মাসের মধ্যে 11 লক্ষ মানুষের বাড়ির প্রথম কিস্তি এবং আরও 3-4 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট 1,20,000 টাকা করে দিয়ে দেব। ঘর নিজেরা তৈরি করে নেবেন। বাংলার বাড়ি কারো দয়া পেতে হবে না, কারো দয়া চাইতে হবে না। খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন কোনো অধিকার পায়নি, জমির সমস্যা ছিল, লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি। তো এইরকম সমস্ত 100 দিনের কাজ ও আবাস যোজনার সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।